আবৃত্তি করছি কবি রফিক সেলিম রচিত কবিতা তোমাকে লেখা চিঠি। তোমাকে লেখা সব চিঠি জমা আছে আমার কাছে, যে চিঠি লেখার জন্য সারা শহর তন্ন তন্ন করে সুবাসিত কলম জোগাড় করেছিলাম গোটা কয়েক। ফুটন্ত গোলাপের জল ছবির রঙিন প্যাড কিনতে চষে ফিরেছিলাম নীলক্ষেত নিউ মার্কেটের অলিগলিতে। সারা রাত জেগে কথা হাতড়ে লিখেছি কত যে চিঠি, তার একটা চিঠিও পাঠানো হয়নি কোনো দিনই। যাবার জন্য কি তারাই না ছিল সেদিন তোমার? বড্ড বেশি তড়িঘড়ি করেই সেদিন চলে গেলে তুমি, কিন্তু তোমার ঠিকানাটা রেখে যাওনি তো আমার কাছে। আমি ধ্রুবতারার পথ ধরে আকাশ গঙ্গার সীমান্তে দিশেহারা নাবিকের মতো তোমাকে খুঁজে চলেছি সেই থেকেই। সবাই বলে আকাশের নাকি কোনো ঠিকানাই থাকে না। আমি জানি একদিন ঠিকই নীল খামে ভরে সবগুলো চিঠি নিয়ে পিয়নের মতো হাজির হব তোমার আঙিনায়। যাবার সময় তুমি যখন বললে আমি যাই, সাথে সাথে আমার কি যে হলো, ছোট্ট একটা শব্দের কি যে শক্তি। তোমার যাই শব্দটা কানে পৌঁছা মাত্রই বুকের ভেতর শুরু হলো গমকলের আওয়াজ। কামারের হাপড়ের মতো উঠানামা শুরু হলো বুকের খাঁচাটার। মাথার ভেতর অবিরাম একটানা ট্রেনের হিসহিসানি। পায়ের নিচে 10 মাত্রার ভূমিকম্পটা আমাকে একদম ধরাশায়ী করে মাটির সাথে মিশিয়ে দিল যেন। সেদিন এতটুকুনো বুঝতে পারিনি যে এই চলে যাওয়ার নামই হলো বিদায়। মাঝে মাঝেই তোমার মুখটা ভেসে ওঠে মনের পর্দায়। তোমার হঠাৎ চলে যাওয়ার ছবিটা যখন চোখের সামনে আসে, তখন আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মনে হয় কে যেন কামরাঙা মরিচ ডলে দিয়েছে কলিজাটার ভাজে ভাজে। বুকের তন্তুগুলো পট পট করে ছিঁড়ে যেতে থাকে অবাধ্য বীণার তারের মতো। ঝড় ওঠে আমার জগৎ জুড়ে। বুকের ভেতরের জল সিঁড়ি নদীর অনর্গল জলরাশির বুকে জাগে সর্বনাশা তুফান। সব কিছু তছনছ করে যখন অশান্ত হৃদয়টা শান্ত হয়, তখন আমি চোখ বন্ধ করে বিরামহীন পথিকের মতো ক্লান্ত শ্রান্ত হয়ে ধুকে হাতড়ে মরি। ফিরি তোমার সীমানার অজানা বন্দরে বন্দরে। হঠাৎ ঝরা পাতার শব্দে আমার মূর্ছনা ভাঙে। মনটা বলে ওঠে এসেছে, সে এসেছে, এবার সে সত্যি সত্যি ফিরে এসেছে।